আর লাস্ট বাট নট দ্য লিস্ট আরেকটা বেশ পজিটিভ কথা লেখা ওয়াল হ্যাঙ্গিং অর্ডার করেছিলাম আমার ঘরের দেয়ালের কালারের সাথে কন্ট্রাস্ট করে। এটাও মাত্র 279 নিয়েছিল। আসলে জীবনে পজিটিভিটি থাকুক আর না থাকুক, এই কথাগুলো সবসময় চোখের সামনে থাকাটা খুব দরকার। এবারে বেশ একটা বাজেট ফ্রেন্ডলি শপিং করে ঘর সাজাতে শুরু করে দিয়েছি। আর ভাবছিলাম নিজেকে সাজানোর সাথে সাথে ঘরগুলো মাঝে মাঝে সাজানোটা সত্যি খুব দরকার, নইলে ঘরটাকে দেখতে খুব বোরিং লাগে। এই ট্রান্সপারেন্ট গোল্ডেন কালারের পর্দা দুটো আমার ঘরের প্যাটার্ন ওয়ালের সাথে ম্যাচ করে 479 নিয়েছিলাম। 7 ফিটেরই হলুদ পর্দা দুটো মাত্র 589 নিয়েছিল। আর এগুলো পলিয়েস্টারের হলেও কোয়ালিটিটা অনেকটা কটনের মতোই ছিল। আর রিসেন্টলি আমার বাড়ি রং হয়েছে, তারপর থেকে প্ল্যানিং ছিল যে কবে ঘরটা সাজাবো, অ্যাটলাস্ট সেটা করেছি। যেহেতু নতুন রং হয়েছে সেই জন্য দেওয়ালের কোথাওই বাবা পেরেক ঠুকতে দিচ্ছিল না, সেই জন্য যে পেরেকগুলো আগে থেকেই লাগানো ছিল সেগুলোর মধ্যে ওয়াল হ্যাঙ্গিং গুলোকে এরকম সুতোর সাহায্যে লাগাতে হয়েছিল। ও সাজানোর পর মনে হচ্ছিল প্রথম দিনের মধ্যে যদি ঘরটা থাকতো তাহলে খুব ভালো হতো। উডেন ওয়াল হ্যাঙ্গিংটার উপরে একটা মানি প্ল্যান্ট রেখেছিলাম, এটাকে শুধু রাখলেও ভালো লাগছিল, আবার মনে হচ্ছিল একটা শোপিস পাশে দিলেও হয়তো ভালো লাগবে। তো এইভাবে সম্পূর্ণভাবে ঘর সাজানো শেষ করেছিলাম। রিলটা দেখে বলো কিন্তু কিরকম লাগলো। টাটা।